এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। সৌদিতে পৌঁছেছেন এরদোগান নেপথ্যে কি? কয়েক দশকেও বেলুচিস্তানের শান্তি না ফেরার কারণ কি? আণবিক ও জিনগত প্রযুক্তিতে ইসলামী বিশ্বের শীর্ষে ইরান। ভেনেজুয়েলাকে তেল বিক্রির $200 মিলিয়ন ফেরত দিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের একটি বিতর্কিত সরকারি ওয়েবসাইট তাদের শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মিরোদভোরেৎস নামের ওই ডাটাবেজে সাধারণত তাদেরই তালিকাভুক্ত করা হয় যাদের ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হয়। ওয়েবসাইটটির অভিযোগ, ইনফান্তিনো রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন দেখিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসনে সহায়তা করছেন, পাশাপাশি রুশ প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখছেন। বিশ্লেষকদের মতে 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পদক পাওয়া এবং রুশ ফুটবল দলের নিষেধাজ্ঞা নিয়ে তার সাম্প্রতিক প্রশ্ন তোলাই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইনফান্তিনো সম্প্রতি বলেন এই বয়কট ফুটবলের উন্নতি ঘটায়নি, বরং ঘৃণা ও হতাশা বাড়িয়েছে। তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের নেতারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিগা তাকে নৈতিক আদর্শচ্যুত বলেও আখ্যা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান 2 বছরেরও বেশি সময় পর সৌদি আরব সফরে রিয়াদে পৌঁছেছেন। মঙ্গলবার তিনি সেখানে যান এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 2023 সালের পর এটিই তার প্রথম সৌদি সফর। যদিও সফরের নির্দিষ্ট উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও ধারণা করা হচ্ছে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সফর শেষে এরদোগান কায়রোতেও যাওয়ার পরিকল্পনা করেছেন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনার আগে বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে পারেন এরদোগানজার লক্ষ্য উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘাত এড়ানো। সব মিলিয়ে এরদোগানের এই সফরকে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল কূটনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের খনিজ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান আয়তনে দেশের প্রায় 44% হলেও এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল এবং দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্র। 1948 সালে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই সেখানে বিদ্রোহ শুরু হয়। সময়ের সঙ্গে সংঘাতের মাত্রা কম বেশি হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা নতুন করে তীব্র হয়েছে। গত 31 জানুয়ারি বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় 30 বেসামরিক নাগরিক ও 18 নিরাপত্তা সদস্য নিহত হন। পাল্টা অভিযানে 150 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে সংকটের শিকড় ঐতিহাসিক ও রাজনৈতিক। কালাত অঞ্চলের অন্তর্ভুক্তিকে অনেক বেলুচ চোর পূর্বক মনে করেন। পরে প্রাদেশিক পরিচয় বিলুপ্ত করা এবং নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার মতো ঘটনাও বিদ্রোহকে উস্কে দেয়। 2006 সালে উপজাতীয় নেতা নবাব আকবর বুকতির মৃত্যু আন্দোলনকে আরও বিস্ফোরক করে তোলে। এখন শিক্ষিত তরুণ ও নারীদের অংশগ্রহণও বাড়ছে। আণবিক ও জিনগত প্রযুক্তিতে ইসলামী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইরান। ওয়েব অব সায়েন্সের 2000 থেকে 2024 সালের গবেষণা তথ্য অনুযায়ী ট্রান্সফেকশন প্রযুক্তিতে 1067টি গবেষণাপত্র প্রকাশ করে দেশটি বিশ্বে 14তম এবং অঞ্চলে প্রথম হয়েছে। এ তালিকায় ইরানের পর রয়েছে তুরস্ক, মিশর, সৌদি আরব ও মালয়েশিয়া। জিন থেরাপিতেও ইরান শক্ত অবস্থানে, বিশ্বে 15তম হলেও আঞ্চলিকভাবে শীর্ষে। ক্রিসপার ও আরএনএ ইন্টারফারেন্স প্রযুক্তিতেও সবচেয়ে বেশি গবেষণাপত্র প্রকাশ করে ইসলামী দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে তারা।
তবে ট্যালেন ও জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়েজ প্রযুক্তিতে বিশ্বে যথাক্রমে ১৭ ও ১৮তম হলেও অঞ্চলে দ্বিতীয়, যেখানে পাকিস্তান প্রথম। স্টেম সেল ও সেল থেরাপিতে গত ১ বছরে বড় অগ্রগতি হয়েছে। বাজারে পণ্যের সংখ্যা বাড়ায় বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ইরান ১২তম থেকে উঠে ৮ম স্থানে এসেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে ভেনেজুয়েলার তেল বিক্রির বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট $৫০০ মিলিয়ন মধ্যে শেষ $২০০ মিলিয়ন ফেরত দেওয়া হয়েছে, যা দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল। এই অর্থ মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA সরবরাহ করা তেলের পাওনা। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার ফলেই ওয়াশিংটন অর্থ ছাড় করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের দাবি পুরো লেনদেনটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং এতে ভেনেজুয়েলার অর্থনীতিতে জরুরি নগদ প্রবাহ বাড়বে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দুই দেশের দীর্ঘদিনের শীতল রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং লাতিন আমেরিকায় কৌশলগত অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছে।